সোশ্যাল মিডিয়াতে একজন তরুণ যার নাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কি নাম? আশিক চৌধুরী। কি নাম? আশিক চৌধুরী, যিনি ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিয়ে বাদশাহী রাজকীয় জীবন ছেড়ে, যিনি একজন ব্যাংকার, বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য তিনি এসেছেন এবং তিনি এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে দিতে চান। দেশের মানুষকে সত্যি সত্যি উন্নত রাষ্ট্রের মতো, উন্নয়নশীল একটি দেশের মতো একটা জায়গায় বাংলাদেশকেও তারা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। এই তরুণ তার বক্তব্য দেখে, তার প্রতিভা দেখে, তার এগিয়ে যাওয়ার দিকগুলো দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে তার প্রশংসা যে আশিক চৌধুরী তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস তিনি বলতেছেন আশিক চৌধুরী উনি ছোট খেলোয়াড় না, উনি হলেন বড় একজন খেলোয়াড়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই সোনার মানুষগুলো বাংলাদেশে আসতেছেন। ডক্টর ইউনূস সাহেব যা করতেছেন 84 বছর বয়সে, আলহামদুলিল্লাহ আমরা এতেই গর্বিত। যেই মানুষটা এই দেশের মানুষের, দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন আজকের বক্তব্য। কথা বলেন এখন, একজন শাসক, একজন নেতা কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশ প্রেম থাকলে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে পারে। আমরা দেখে ধন্য হয়েছি। স্যারকে আমরা ধন্যবাদ জানাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার ভিতরে সত্যিকারের আমরা দেশ প্রেম দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কি? উনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন এই দেশের মানুষ 4 কোটিরও বেশি মানুষ যাদের 100 টাকা দিয়ে পরিবার চলে। এই কথা বলতে গিয়ে তিনি কান্না করেছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন। সত্যিকার একজন দেশপ্রেমিক, বর্তমান বিশ্বের অন্যতম একজন ব্যক্তি হলেন ডক্টর ইউনূস। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে যারা সম্মান করতে পারে না, এদের চাইতে বড় কপাল পোড়ার কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সত্যিকারের মানুষ নাটক করে কান্না করে না। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল কান্না করতো স্বজন হারানোর ব্যথা, পরিবারের জন্য কান্না করতো, মেট্রো রেলের জন্য কান্না করতো, দেশের মানুষের জন্য তাদের চোখে পানি ছিল না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষকে বিপদে ফেলে যারা পালিয়ে গেছে তাদের পুরোটা কান্না ছিল নির্বাচনের জন্য। তাদের আবেগ ভালোবাসা সবটুকু ছিল চেয়ারটাকে ধরে রাখার জন্য। আর ডক্টর ইউনূস সাহেব জাতির সামনে, লক্ষ লক্ষ জনতার সামনে চোখের পানি ফেলিয়ে কান্না করেছেন এদেশের গরিব মানুষের জন্য। স্যার বেঁচে থাক, আল্লাহ তার নেক হায়াত দান করুন। জোরে বলুন আমিন। ওনার হাতেই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ। উনি এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো এই মানুষটাকে অনেক সম্মান করে, বিদায় তাল বাহানা করবেন। সজোর 18 বেতার নির্বাচনের জন্য কান্নাকাটি করার দরকার নাই, সময় মতো নির্বাচন হবে। কথা বলেন ঠিক কিনা? উনিও তো বড় বড় কথা বলতেন, এ দেশের জন্য কি না করলাম, পরিবারের জন্য কিচ্ছু করিনি, সব করছি দেশের মানুষের জন্য। এখন দেখা যায় সব বিদেশে নিয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? এদেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে গেছে। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুই বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি মানুষ তুই দেশ তুই পালিয়ে গেছে। দেশের মানুষের কথা ভাবিনি, ভাবলে দেশেই থাকতো। কথা কম বলে আমি মরে যাব, শহীদ হব, জীবন দেব, জেলে যাব, তা আমি দেশ ছাড়বো না। কথা কম। ঈশ্বর চাচা ছাড়েনি, বেগম খালেদা জিয়া ছাড়েনি, আপনি কেন গেলেন? তার মানে ঈশ্বর চাচা দেশকে ভালোবাসতো।
বেগম খালেদা জিয়াও দেশকে ভালোবাসতো, আর আপনার ভালোবাসার অভাব ছিল। ভারতে যা খুঁজতেছেন নাকি ভাগ করতেছেন আপনারা, মন খারাপ করবেন, এলে মনের কষ্ট কষ্ট চলে গেছে। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, শুনে আরো খারাপ লাগে। উনি বলে আমি এখনো প্রধানমন্ত্রী আছি। তা আপনি প্রধানমন্ত্রী যদি থাকেন তো ভারতে কি করেন? নিজের দেশে আসেন, ইউনূস স্যারক ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি চেয়ারে বসেন, দেখি তো বাপের বেটি আসে। আর আমাদের দয়া মায়া বেশি। আপনার আসতে মন চাচ্ছে যখন, ঠিক আছে মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন, কথা বলেন না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সত্যিকারী দেশপ্রেমিক নেতা দরকার, যারা জনগণের জন্য কাজ করবে, দেশকে ভালোবাসবে। ডক্টর ইউনূস সাহেবের চোখের পানি পুরো দেশের মানুষকে কাঁদিয়েছেন। আরে একটা মানুষ কতটা দেশপ্রেম থাকলে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে পারে? স্যার আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝেন, কথা ভুলে গেলে চলবে না। এই পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে না। এই সমাজে যদি আল্লাহর আইন চালু না করতে পারেন, কঠিন কালেও চুরি বন্ধ হবে না। আল্লাহর আইন দিয়া চোরের বিচার হবে যখন, জিনাকারী নারী পুরুষের বিচার হবে যখন, আল্লাহর বিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যেই দিন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আলালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। বাজান বাজান এরকম করা যাবে না, চুপচাপ থাকা লাগে। আশেপাশে কথা বলে আমার লাইনটা আমি ভুলে যাব না। কোনো বিষয়ে ভয় লাগছে, খারাপ লাগছে, চলবে চলবে ওয়াদ চলবে কিছুক্ষণ, ওয়াদা ঠিক রাখ না। চাচা বাজান না, চাচি মিস কল দিছে, তো যাচ্ছেন কেন? ও ঠিক আছে, মুরব্বি মুরব্বি। তোমরা যে এত ডায়লগ মুখস্থ রাখতে পারো, পোলাপান খুব দুষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করো, আলোচনা লাইন মতো নিয়ে যাই। আমার ভাইয়েরা, তুমি আবার ভুল করে আত্মরমুজ করে না। হ্যাঁ, ওই কিরে হই রে মধু না, সেই ডায়লগ মুখস্থ আছে। আরে পোলাপান, আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, কথা ভুলে যাবেন না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামায় নেন। নবী তখন হাত মুখে না লাগায়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, মুরব্বি চাচা এদিকে তাকায় দেখেন, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। আগে পাটের দড়ি পাকাইতো, মনে আছে? এরকম পাটের দড়ি আমাদের বাপ দাদারা পাকাইতো। এদিক শোনেন, এরপরে এদিকে খেয়াল করেন, অনেকে মুনাজাত করে আর প্রেসার মাপে। আছে না নাই? আছে না নাই? অনেকে আবার চুপচাপ হাত ধরে থাকে, আবার যারা বেশি সেনা ওরা হাতই তোলে না। হুজুর যখন মুনাজাত শেষ করে আমিন, তখন বলে আমিন, হুজুর আজকের দোয়াটা সেই হয়েছে। এরকম চালাক মুসলমান আছে না নাই? আমার ভাইরা,
নবী হাত নামায় রেখে বলে, ও আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই, এখন কি করা যায়? জিবরাইল বলে, নবী গো, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার এমন কোন সাহাবী আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী আমার এই কথা শোনার পরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পারো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আলী আয় আয়, আমার বুকের ভিতরে আয়। নবী বুকের ভিতরে জড়ানে বলে, আলী, এত বড় বীরের সামনে যাবি, তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিড থাকার দরকার আছে না নাই? নবী আমার ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, নবী গো, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। এখনো তো তরবারির কথা শুনলে বলবে জঙ্গি। আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা নিজেরাই জঙ্গির নাটক বানাইতো। হযরত ওসমান তরবারি এনে দিলেন। বিশ্ব নবী হযরত আলীর হাতে তরবারি ধরিয়ে দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন তরবারি দিয়ে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির যদি চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী কি সেই দোয়া পড়েছেন জানার দরকার আছে না নাই? এদিকে খেয়াল করেন, হযরত আলী এইবার দোয়া পড়তেছেন, দাগ টানতেছেন তরবারি দিয়ে। এরকম দাগ টানা আটটানা বোঝেন তো বাজান? দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে যা। আল্লাহু আকবার বলে। বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখে, আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া, দুটো পায় না, কিছু না হোক, চোর আসছে এই কথা বুঝে যদি ওই বাড়িওয়ালা টের পায়, একটা আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি একবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামতে পারে, বাতিলের লঙ্গি পরার টাইম পাবে না। কথা কোন ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু। আওয়াজ দেন, আওয়াজ দেন। পুরুষের মতো জাগে ওঠেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী আর আমর বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই শুনবেন। শোনার আগ্রহ আছে? কারা কারা শুনবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। এই 4 জনের মধ্যে 2 জন ঈমানদার, 2 জন হলো কাফের। ঈমানদার 2 জনের মধ্যে একজন ছিলেন পয়গম্বর, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পশু পাখি বলেন, এমন কি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ রেখে বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। এমন ইলম আর জ্ঞান দিয়েছিলেন, পশু প্রাণী যারা আছে, এমন কি আসমান দিয়ে পাখিটা উড়ে যায়, ওই পাখি কি বলে, সমুদ্রে মাছ কি বলে, জঙ্গলের পশু প্রাণীগুলো কি বলে, এমন কি পিপিলিকা বলেন, অন্যান্য যত প্রাণী আছে কে কি বলে, আল্লাহর নবী সুলাইমান সব
কিছু বুঝতে পারতেন, বলুন সুবহানাল্লাহ। সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী ঘটনা বলতে গেলে সারা রাত চলে যাবে, আলোচনা করে শেষ হবে না। নবী সুলাইমানকে আল্লাহ একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা বাতাস ওরাইয়া সেই জায়গায় পৌঁছায়া দিতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরি বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরি বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলুন মারহাবা। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। জোরে কোন মারহাবা। নবী সুলাইমানের বিশাল রাজত্ব, বিশাল ঘটনা, সবকিছু বলতে গেলে সারা রাতেও শেষ হবে না। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সূর্য উদয় হইতে সূর্য থেকে পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে এক নয় দুই নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন। এই 1600 বছর মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করেছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। তাদের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঘটনাগুলো বলতে গেলেও সারা রাত চলে যাবে, আলোচনা করা সম্ভব হবে না। তাহলে এক নাম্বার হলো নবী সুলাইমান, আর দুই নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যেই বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। ওই জামানা আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে, বনি ইসরাইল উম্মতদেরকে সুন্দর করে ডেকে ডেকে দাওয়াত দিতেছেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, চাকর ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তিনি প্রশংসা পাওয়ার মালিক। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামের কথা তারা কোনো মতে কর্ণপাত করলো না। তারা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। আমরা ভালো আছি, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো ও আমার উম্মতেরা, কওমের লোকেরা, ও বনি ইসরাঈল উম্মতেরা, কোন শোনো, এখনো সময় আছে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কোন মতে যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, বলে উম্মতরা ছিল চালাক প্রকৃতির উম্মত। শুধু তাই নয়, তারা ছিল একটু ঠেটা টাইপের, কথাকে বোঝেন। কোন মতে যখন দাওয়াত গ্রহণ করলো না, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে একটু বলে যাই। আমাকে একটা মূল টার্গেট, একটা জায়গা আছে, সেই জায়গায় পৌঁছাইতে হবে। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার পরিশেষে তার উম্মতদেরকে ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, কোন কওমের মানুষ আর কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তখন তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় দুই নাম্বার, তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। বুঝতেছেন? রাগ করতেছেন নাকি আপনারা? জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে পাঠায় দিল।
আল্লাহর নবীর কথা তারা বিশ্বাস করলো না। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে বন্দী করলো জেলখানায়। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। তাহলে আল্লাহর নবী জেলখানায়, কথা বলেন কোন জায়গায়? তাহলে আলেম ওলামা যদি জেলখানায় যায় বুঝবেন ওটা নবীদের সুন্নাত আমল করতেছে, কথাকে বোঝা যায়। চোর গুন্ডা সন্ত্রাসীরা যদি জেলখানায় যায়, চোর যদি জেলখানায় যায় ডাকাত হয়ে বের হয়ে আসে, কথা কন না কেন? মুরগি চুরি করে জেলখানায় ঢুকছে, ডাকাতের সাথে ধাক্কা খাইছে, বলে এই বেটা কি চুরি করছিস? কয় মুরগি। আমি ডাকাত। ডাকাতের সর্দার আইন। এই যুগে কি আর মুরগি চুরি চলে? আই কিভাবে ডাকাতি করা লাগবে আমি কৌশলটা শিখে দেই। লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে জেলখানার মাঝে মাঝে কর্মকাণ্ড দেখে যা বোঝা যায়, জেলখানার ভিতরে একটা আলাদা দুনিয়া আছে, কথা কন না? টাকা দিলে ওই জায়গায় বাদশাহের মতো থাকা যায়। টাকা দিলে এমন কিছু নাই যা পাওয়া যায় না। ভালো তরকারি বলেন আর নিষাদ্রব্য বলেন, আছে না? রাগ করেন নাকি আপনি? এবার জানবো আমার মন খারাপ করবেন না। আল্লাহর নবী জেলখানায়, আজকে যারা নাইবে রাসূল ওলামা ইকরাম জেলখানায় যায় তাদের সম্মান কমছে না বাড়ছে? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জেলখানায় যাওয়ার কারণে সম্মান কমেছে না আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে? আল্লামা মামুনুল হক জেলখানায় যাওয়ার কারণে সম্মান কমেছে না বেড়েছে? কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? রাগ করেন, বিরক্ত হবেন না। এদেশের ওলামা ইকরাম দেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে।